যাদের আধার কার্ড 10 বছরের বেশি পুরনো হয়ে গেছে তাদের প্রত্যেকের কাছেই আধার আপডেট করার জন্য ফোনে এসএমএস আসছে। কিন্তু অনেকের কাছে আবার এসএমএস আসছেও না। আধার কার্ড ভ্যালিডিটি চেক, আধার ভ্যালিডিটি চেক, এই অপশনটির মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের কার কার আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে হবে। কিভাবে ডকুমেন্টস আপডেট করতে হবে সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা আধার ভ্যালিডিটি চেক অপশনে যাবেন, সেখানে গিয়ে আপনার আধার নাম্বার এবং ক্যাপচা দেবেন। দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবে আপনাদের ডকুমেন্টস আপডেট করতে হবে কিনা। যাদের এই রকম, দেখুন আমি ডিসপ্লেতে দেখাচ্ছি, যাদের এই রকম মেসেজ দিচ্ছে তারাই কিন্তু আধারের ডকুমেন্টস আপডেট করবেন। তো কিভাবে ডকুমেন্টস আপডেট করবেন সেটা আমি আজকে দেখিয়ে দেবো। চলুন দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনি চলে আসবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটিতে। এরপর আমরা এখানে লিখব আধার আপডেট। এরপর প্রথম যে অপশনটি এসছে দেখতে পাচ্ছেন আপডেট ইউর আধার, এই অপশনে টাচ করুন। এইপর দেখুন একটা অপশন এসছে ডকুমেন্ট আপডেট। তো আমরা যেহেতু ডকুমেন্ট আপডেট করব তাই ডকুমেন্ট আপডেট এই অপশনে টাচ করলাম। তো আধারের পোর্টাল কিন্তু বরাবরই একটু স্লো, আপনারা জানেন। তো দেখুন এখানে প্রথমে লিখে দিয়েছে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14/6/2026। তার মানে 14/6/2026 পর্যন্ত যারা ডকুমেন্টসটা আপডেট করবেন তাদেরকে কিন্তু এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। যদি আপনি মোবাইল দিয়ে করেন তাহলে তো সম্পূর্ণ ফ্রিতে হয়ে গেল। যদি আপনি সাইবার ক্যাফেতে যান তাহলে তারা তাদের যা চার্জ সেটাই নেবে, এক্সট্রা কোনো চার্জ নেবে না। তো এরপর আছে দেখুন ক্লিক টু সাবমিট, এই ক্লিক টু সাবমিট অপশনে ক্লিক করব। এরপর দেখুন নতুন যে একটা উইন্ডো ওপেন হয়েছে সেখানে বলছে আধার নম্বর বসাতে। তো আপনারা ভ্যালিডিটি চেক অপশনের মাধ্যমে দেখলেন যার আধারের ডকুমেন্টস আপডেট করতে বলছে তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমিও সেম একটা আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। এরপর যে ক্যাপচাটা আছে দেখুন পাশে, এইটা দেখে দেখে সেম টু লিখে দেবো। এরপর লগ ইন উইথ ওটিপি এই অপশনে টাচ করব। এরপর ওটিপিটা এখানে বসিয়ে দেবো। তারপর এই যে লগ ইন অপশনটি আছে এই লগ ইন অপশনে টাচ করব। এরপর লগ ইন হয়ে গেল। তার আগে বলে দিই যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে তারাই কিন্তু মোবাইলের মাধ্যমে এটি করতে পারবেন। এরপর দেখুন এখানে অনেকগুলো অপশন এসছে, তার মধ্যে একটি এসে দেখুন ডকুমেন্ট আপডেট। এখানেও কিন্তু বলে দিয়েছে ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস প্রুফ, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। তো এই যে অপশনটি ডকুমেন্ট আপডেট এখানে একবার টাচ করব। টাচ করার পর দেখুন এখানে অনেক অপশন চলে এসছে। তো এত কিছু আমাদের দেখার দরকার নেই, একদম নিচে আছে দেখুন নেক্সট, এই নেক্সট বাটনে টাচ করুন। নেক্সটে টাচ করার সাথে সাথে এখানে দেখবেন আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার অ্যাড্রেস, মানে আধারে যা যা আছে সব আপনাকে দেখিয়ে দেবে। এখানে দেখুন একটা চেক বক্স আছে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, এই চেক বক্সটি অন করুন। দেখুন নিচের দিকে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর হচ্ছে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এই যে ইন্টারফেসটা ওপেন হয়ে গেল, এখানে এসে আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। যাদের মানে একটা অ্যাড্রেস প্রুফ আর একটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ। যাদের আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের ঠিকানা একই আছে তারা যদি মনে করেন একটাই ডকুমেন্টস দু জায়গায় আপলোড করবেন তাতেও কোনো সমস্যা নেই। আমি যেমন এখন করব ভোটার কার্ড আপলোড, ভোটার কার্ডেও ঠিকানা যা আছে এটাই আমার অ্যাড্রেস প্রুফ, এটাই আমার আইডি প্রুফ। তো আমি এই একই ডকুমেন্টস দুই জায়গায় আপলোড করে দেবো। তো তার জন্য প্রথমে আছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। এখানে যে সিলেক্ট ভ্যালিডিটি সাপোর্টিং ডকুমেন্ট, এখানে যদি আপনি টাচ করেন তাহলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করে নিতে পারেন। তো আমি যেহেতু ভোটার কার্ডটি সিলেক্ট করব তার জন্য এই ভোটার কার্ডে এখানে টাচ করে দিলাম। এরপর এখানে যে অ্যাকসেপ্ট বলে যে কথাটি আছে এটা অ্যাকসেপ্ট করতে হবে। তারপর এই যে একটা অ্যারো চিহ্ন দিয়ে বলেছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এখানে টাচ করব। এবারে কন্টিনিউ টু আপলোড এখানে আরেকবার টাচ করব। এরকম আপনাদের যদি আসে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে টাচ করবেন। তারপর আপনার যেখানে ডকুমেন্টসটি রাখা আছে আপনাদের বলে দিই আগে থেকেই আপনারা এই ভোটার কার্ড, যদি কেউ ভোটার কার্ড আপলোড করেন তাহলে তার 2 পিঠের ছবি তুলে এটাকে পিডিএফ এ কনভার্ট করে নেবেন। অনেক সময় মোবাইলের জেপিজি এখানে সাপোর্ট করবে না, তো পিডিএফ করে নেবেন। তো আমার কিন্তু অলরেডি একটা পিডিএফ করা আছে, আমি পিডিএফটা করে রেখেছি। তার জন্য আমি সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এই অপশনে টাচ করলাম, কন্টিনিউ টু আপলোড করলাম। এরপর আছে ক্যামেরা রেকর্ডার ফটোস অ্যান্ড ভিডিওস, এই যে অপশনটা যেহেতু আমার অলরেডি করাই আছে
তো তার জন্য আমি ফটোস অ্যান্ড ভিডিওস এই অপশনে গেলাম। এরপর আমি আমার মাই ফাইলে যাব। মাই ফাইল থেকে ডকুমেন্টসে যাব। ডকুমেন্টসে এই যে নামটা আমি লিখে রেখেছি ভোটার্স কার্ড বলে, তো এই অপশনে টাচ করব। টাচ করার পর ডান করে দেবো। তো দেখুন এটা কিন্তু আমার 100% আপলোড হয়ে গেল। এরপর আমি এই একই জিনিস একইভাবে এইখানেও আপলোড করে দেবো, যে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস, প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসেবে যেটা আপলোড করতে হবে। তো এখান থেকেও আমি আরেকবার ভোটার কার্ডটাকে সিলেক্ট করে নেব, অ্যাকসেপ্ট করব। তারপর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টসে যাব, কন্টিনিউ টু আপলোড করে দেবো এবং ফটোস অ্যান্ড ভিডিওসে যাব। তারপর মাই ফাইলসে যাব, ডকুমেন্টস, এরপর এই ভোটার কার্ডটাকে আমি সিলেক্ট করে নেব। সবাই যদি ভোটার কার্ড আপলোড করেন অবশ্যই কিন্তু ভোটার কার্ডের দুটো সাইডই আপলোড করবেন। এরপর এই যে চেক বক্স আছে আই হেয়ার গিভেন মাই কনসেন্ট, এখানে টাচ করে একটু নিচের দিকে আসলে দেখবেন নেক্সট অপশন পাবেন। এই নেক্সটে ক্লিক করে এই যে ওকে অপশনে টাচ করবেন। এরপর দেখুন এখানে ভেরিফাই আপলোড অ্যান্ড সাবমিট ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2024। আপনাকে কিন্তু বারবার বলে দিচ্ছে এটা ফ্রি 14/6/2024। আর এইখানে নিচে যে সাবমিট অপশনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে টাচ করুন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে, এটাকে আপনারা কেটে দেবেন। কেটে দিয়ে দেখুন এখানে লেখা আছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এই যে আপনি ডকুমেন্টসটা আপডেট করলেন তার জন্য আপনি একটি অ্যাকনোলেজমেন্ট পাবেন ইউআইডিআই এর পক্ষ থেকে। তো এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন এবং এটা ডাউনলোড করে আপনার নিজের কাছে রেখে দেবেন। এই যে দেখুন একটি অ্যাকনোলেজমেন্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এইরকমই একটি অ্যাকনোলেজমেন্ট আপনারা